আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি আমরা এই পার আর কিছু নসুপোলা পাইনের ছবি তোলা দেখতেছি। এই দেখেন কিছু নসুপোলা পাইনে গরিবের বুর্জ খলিফার সাথে ছবি তুলতেছে। হ্যালো ফ্রেন্ডস, আর আমি ঘুরতে চলে এসেছি এখানে। তো আমরা আস্তে আস্তে বুর্জ খলিফার নিচে যাইতেছি। ওরা কি ছবি তুলতেছে, হচ্ছে মারাত্মক ছবি, এখন আমি তুলবো। লেটস গো বুর্জ খলিফা। তো এই এই জায়গাটা প্রচুর নির্জন। তুমি বাইরের থেকে কোনো কথা বলবা না, ঠিক আছে? তো এই জায়গাটা প্রচুর নির্জন। আবার তো এই জায়গাটা প্রচুর নির্জন, আর এখানে অনেক ঈগল পাখি আছে। ওই যে দেখেন ওইখানে সব চিল বসে আছে। এখানটা তো অনেক চিল বসে থাকে, কিন্তু এখন নাই। তো আমি এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাব। আর এখানে তো এখানে আমাদের সাথে থাকুন, ফাইজলামি করবো, এনজয় করব। তো আপনারাও বিনোদন নিতে থাকুন। চলে তো আমি এখন যাচ্ছি ওই দিকের দিকে, ঠিক ওই জায়গার দিকে, ওইখানের দিকে সবজি চাষ করে অনেকে। তো সবজি চাষগুলো দেখবো। ওই দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে এক মুরব্বি, এই যে ওই যে ওই যে মুরব্বি চাষ করতেছে। তো আমরা ওখানে যাই, যা দেখি কিভাবে চাষ করতেছে। আর এখানে কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথেই সন্ধ্যা হওয়ার সাথে সাথে শিয়াল বের হয়ে পড়ে, কারণ এই জায়গাগুলো অনেক নির্জন। তো এই জায়গাগুলো অনেক নির্জন, এই কারণে আর কি এখানে শিয়াল এসে পড়ে। তো বেশিক্ষণ থাকা যাবে না, কোনো রকম ভিতরে ঢুকবো, ঢুকে আপনাদেরকে দেখাবো। ওই যে চাষ করতেছে, খুব সুন্দর একটি জায়গা। তো থাকেন, আস্তে আস্তে যাই ভিতরে আর দেখাই। আমরা আগে এখানে রেগুলারই আসতাম, তো এখন বেশি একটা আসা পড়ে না। তো এই যে এই সেই জায়গা, আর এখানে সব চাষবাস হয়। এই যে এগুলো হচ্ছে মূলা শাক, তারপরে হচ্ছে অনেক ধরনের শাক আছে এখানে। তো আপনাদেরকে দেখাবো আমি আস্তে আস্তে, থাকেন দেখাচ্ছি। অনেক সুন্দর সুন্দর শাকই আছে এখানে। এই যে এই যে দেখতে পাচ্ছেন লাল শাক, মূলা শাক, এগুলো হচ্ছে মূলা শাক। তারপরে হচ্ছে বাঁধাকপি, অনেক ধরনের গাছ আছে। এই যে সর্ষে গাছ, আর ওই যে লাল শাক, তারপরে হচ্ছে সব বাঁধাকপি গাছ। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে পুরোটা হচ্ছে, ওইটা হচ্ছে বুড়ি গান, ওই পাশেরটা হচ্ছে বুড়ি গান। আর এই পাশে একটা চর উঠছে, আর এই পাশে হচ্ছে মরা গান, এটাকে বলে মরা গান। এই সাইডে আর কি অল্প পানি থাকে, তাই এইটাকে বলে মরা গান। তো আগে আমরা এইখানটাতে আসতাম, আর ওই ভিতরে সাইডে হচ্ছে অনেক মাছের খামার। তো ওইখানে যেতাম, এখন যেতে পারি না, শুধু এই পানিগুলোর জন্য আমরা ওই পারে যেতে পারি না। এই পানিগুলোর জন্য আমরা ওই পারে এখন যেতে পারি না। তো এই কারণে আমরা এখানে থাকি, আসি, টুকটাক ভিডিও বানাই। তো আজকে কোনো ভিডিও বানাই নাই আমরা, আজকে এমনি হাঁটতেছি, গল্প করতেছি, ফাইজলামি করতেছি। আর ওরা ওই এখানে ছবি তুলতেছে। ওই যে ওইখানে ওরা পোলা পাইন কি করবার, বুর্জ খলিফায় তার যেতে পারে না, এটার জন্য আর কি এখানে টাওয়ারের সাথে ছবি তুললা পোস্ট দিব বুর্জ খলিফা। তো যাই হোক, চলেন হাঁটতে থাকি, আপনাদেরকে আরো কিছু দেখাই। আর এখনো বড় কথা হচ্ছে, এখনো কাশফুল আছে এখানে, এখনো এখানে কাশফুল আছে, কাশফুল দেখা যাচ্ছে। শীত চলে আসছে কিন্তু এখনো কাশফুল আছে। এই যে কাশফুল কোথাও নেই, কিন্তু এখানে এখনো কাশফুল আছে। তো এই জায়গাটা অনেক নির্জন, ভালোই লাগে। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আরো মজা করবো, এনজয় করব। তো সবাই আমার ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এর ভিউটা অস্থির একটা ভিউ, এই সাইডের ভিউটা পুরা অস্থির একটা ভিউ, সুন্দর একটা ভিউ। তো এই জায়গায় শিয়ালের বাসা আছে, এখানে অনেক সুন্দর সুন্দর শিয়ালের বাসা আছে। তো এই একটু পর সন্ধ্যা হয়ে গেলে মাগরিবের আজান দিব, আর এই শিয়াল বাবা হুক্কা হুয়া করতে করতে বের হয়ে পড়বো। তো আমরা এখানে একটু যাই, যে একটু কচু কি জানি কয় রে, কচুরি পানা কয় না, সাপ লাফুন কয় না বেটা, সাপ সুপার তিনি আল্লাহ জানে। তো একটা নিয়ে নিলাম। এগুলা নাকি ভর্তা বানায় খাওয়াও যায়, এগুলা ভর্তা বানায় নাকি খাওয়াও যায়। আচ্ছা বন্ধু,
এগুলা যে ভর্তা বানায় খাওয়া যায় জানোস? হ্যাঁ জানোস? এগুলা ভর্তা বানায় খাওয়া যায়, শুধু স্মার্ট পোলাপাইন রেই জানে এগুলা, ঠিক আছে? আচ্ছা এটা খাওয়া দেখা তো একটু, ইব্রাহিম একটু কামড় দিয়ে দেখাতে পারলে? এটা যে খাওয়া যায় বিশ্বাস করে না। খারা তুই হালকা ছোঁয়া দিবি। তো গুড বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।